এদেশের ক্রিকেট মানেই যেন সাকিব তামিম মাশরাফিরা। তাদের অবদান অস্বীকার করা না গেলেও ঠিকই ধামাচাপা পড়ে যায় বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ হওয়া রাব্বিদের অবদান। তাদের নিয়ে চলে না উন্মোদনা, হয় না আলোচনা, কেউ রাখে না খোঁজ। 10 বছর ধরে দেশের হয়ে বিশ্বকাপ সহ মোট 98টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ ও 17টি ওডিআই ম্যাচ খেলেছেন রাব্বি। 2022 সালের টি-20 বিশ্বকাপে 210 রান ও 7 উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন তিনি। যদিও আবিদ হাসান রাব্বিদের পথ চলাটা সহজ ছিল না। নিজের করুণ অবস্থা থেকে আশার আলো দেখিয়েছেন তিনি। দৃষ্টিহীনতা অভিশাপ না হয়ে আশীর্বাদ হিসেবে ধরা দিয়েছে পটুয়াখালীর আবিদ হাসান রাব্বির কাছে। অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে দৈহিক প্রতিবন্ধকতা। বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করে গৌরব অর্জন করেছেন তিনি। 2012 থেকে আমি আবার দৃষ্টিশক্তি হারাই। তারপরেই আসলে ভেঙে পড়ার একটা গল্প শুরু হয় আমার জীবনে। 2012 পর থেকে আমি আসলে খবর পাই যে দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ালেখা করার জন্য একটা সুযোগ সুবিধা আছে, ব্রেল সিস্টেম। 2013 থেকে ট্রাই করে যাচ্ছিলাম, কোনোভাবেই হচ্ছিল না। কোনো না কোনো কারণে টিমে ঢুকতে পারছিলাম না। জেলা পর্যায়ে ডিভিশনে ভালো করার পরও কেন জানি টিমে আসতে পারলাম না। জেলার মির্জাগঞ্জ উপজেলার কুদবারচর গ্রামের আলতাফ হোসেন ও আবিদা সুলতানা দম্পতির সন্তান রাব্বি। জন্ম গ্রামে হলেও বাবার চাকরির সুবাদে বড় হন ঢাকাতেই। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হয়ে দেশের মুখ উজ্জ্বল করার, কিন্তু 2012 সালে রেটিনার সমস্যা হওয়ায় মাত্র 14 বছর বয়সে হারান দৃষ্টিশক্তি। ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ করে জীবনের সব স্বপ্ন থমকে যায়। তবে হাল ছাড়েননি রাব্বি। মায়ের অনুপ্রেরণা ও পরিবারের সদস্যদের সমর্থনে দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে ভর্তি হয়ে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শুরু করেন। সেখানে জানতে পারেন ব্লাইন্ড ক্রিকেট সম্বন্ধে। একত দৃষ্টিহীন, তার উপর আবার ক্রিকেট। বিষয়টি তার কাছে অবিশ্বাস্য মনে হলেও থমকে যায়নি। তবে সেই দুঃসাধ্যকে সাধন করেছেন ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসায়। তার প্রতিভায় স্বল্প সময়ের মধ্যে খেলা রপ্ত করেছেন তিনি। 2014 সালে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় রাব্বির। এর পরের গল্প তো শুধুই অর্জনের। ওরা নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা ছিলাম যে এই ছেলে কেমন করে চলবে ফেলবে, এবং সে দীর্ঘ 10 বছর ধরে সে ক্রিকেট দলে খেলে। এখন সে বিদেশেও চান্স পাইছে, খেলাধুলা করে। ওরে নিয়ে আমরা খুব গর্বিত। আমরা ছোটকাল থেকে শুনতেছি যে ও ক্রিকেট খেলায়, প্রতিবন্ধী গ্রুপে বিয়নে ক্রিকেট খেলায়। তো ধরেন বিদেশে পাকিস্তান গেছে, নিউজিল্যান্ড গেছে, কয়েকদিন আগে পাকিস্তান দিয়ে খেলা শেষ করে আসছে। তো ও জায়গায় ভালো ফর্ম করছে। এই বলে একটা ঝুনঝুনি শব্দ হয়, ঝুনঝুনির মতো শব্দ হয়, ওই শব্দ শুনে ও বল পিঠায়। 2014 সালে ত্রিবঙ্গীয় মৈত্রী আন্তর্জাতিক টি-20 ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে যৌথ চ্যাম্পিয়ন। 2022 ও 2024 সালে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ টি-20 ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে রানার আপ হয় বাংলাদেশ। সেখানে অনবদ্য অবদান রাখে রাব্বি। 2023 সালে ইংল্যান্ডে 98টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত আইবিএস টুর্নামেন্টে তৃতীয় স্থান। এছাড়া নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজ, বাংলাদেশ ভারত পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ, শারজা সহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচেও রয়েছে অগণিত সফলতা। 2016 আমার ওয়ার্ল্ড কাপে ডেবিউ হয়, এবং 2017 থেকে আমরা 2017তে দ্বিপাক্ষিক যে সিরিজগুলো হচ্ছিল, অ্যাওয়ে সিরিজগুলো, ইনশাআল্লাহ 2017 পর থেকে অ্যাওয়ে সিরিজগুলো নিয়মিত খেলা স্টার্ট করি। 2019-এ নিউজিল্যান্ডে যাই এবং নিউজিল্যান্ডকে আমরা ওখানে হোয়াইট ওয়াশ করি। এবং তারপরে একদম আমাদের যে ধারাবাহিকতা, আমাদের যে টিমের সাফল্যটা, বা টিমের সাথে যাওয়ার, একসাথে থাকা, টিমের সাথে যাওয়ার, একসাথে কাজ করা, সেটা আসলে পথটা আরো মসৃণ হয়েছে একমাত্র আমার পারফরমেন্স আর আমার টিমের টিম ওয়ার্কের জন্য। 2012 সালে প্রথম আমি আসলে দৃষ্টি প্রতিবন্ধী হই, বাট তখন আক্ষেপ ছিল, কিন্তু 2012 পরে মনে হলো যে দৃষ্টি প্রতিবন্ধকতা আসলে আমার জন্য এটি একটি আশীর্বাদ। কারণ এই আশীর্বাদের কারণেই 2014 থেকে 2024 এই টানা 10 বছর আমি আমার দেশকে সার্ভিস দিচ্ছি, এবং আমি আমার দেশের পতাকাটাকে বিশ্ব মানচিত্রে তুলে ধরছি। আবিদ হাসান রাব্বির এমন সফলতার জন্য গেল 21 ডিসেম্বর ক্রেস্ট উপহার দিয়ে সম্মানিত করেছে জেলা প্রশাসক। তাকে সবসময় সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। তিনি এই টিমের সদস্য হিসেবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন
বিষয়টি জানার পরে জেলা প্রশাসন আপনারা আজকে দেখেছেন যে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধিত করেছে। দৃষ্টিহীনতা প্রতিবন্ধকতা নয়, বরং হতে পারে শক্তি। রাব্বি ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল তারই উদাহরণ। মোর্শেদ আলম, সময়ের আলো।